হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মানিকগঞ্জ ২ আসনের এমপি মাইনুল ইসলাম আজ সংসদে বিএনপির ভবিষ্যৎ সংস্কার নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা সবার নজর কেড়েছে। কিন্তু এই সংস্কারের তালিকায় কি কি থাকছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়া। হাইওয়ে পুলিশের নতুন বডি ক্যামেরা সিস্টেম, মহাসড়কে চাঁদাবাজ বন্ধ করতে হাইওয়ে পুলিশের পোশাকে আজ থেকে লাইভ স্ট্রিমিং ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই পদক্ষেপে কি আসলেও হয়রানি কমাতে পারবে? তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালি মন্ত্রীর বৈঠক। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিস্তা পানি বন্টন নিয়ে নতুন এক আঞ্চলিক সমীকরণ উঠে এসেছে, যা ভারতের সাথে আলোচনায় বড় প্রভাব ফেলতে পারে। বাজার জিম্মি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ থেকে দেশ জুড়ে বিশেষ অভিযানে নামার ঘোষণা দিয়েছে বাণিজ্যমন্ত্রী। তবে এই অভিযান কি শুধু নামমাত্র নাকি কোনো বড় রাঘব বোয়াল ধরা পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো জরুরি ফাইলে কি আছে? আজ সন্ধ্যায় সচিবালয়ের সব গুরুত্বপূর্ণ দপ্তরে একটি বিশেষ নির্দেশনা সংবলিত ফাইল পাঠানো হয়েছে। আগামীকাল থেকে প্রশাসনিক ব্যবস্থায় কি পরিবর্তন আসতে যাচ্ছে? বিগত সরকারের আমলে কারা সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত মামলাগুলো প্রত্যাহারের কাজ আজ থেকে শুরু করেছে। কারা মুক্তি পাচ্ছেন সেই তালিকা আসছে শীঘ্রই। আজ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে অতিরিক্ত 17,000 টন ডিজেল আমদানি ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি নিরাপত্তার দোহাই দেওয়া হলেও এই জরুরি আমদানির পেছনে কি অন্য কোনো ভূরাজনৈতিক চাপ রয়েছে? সিস্টেম লস কমাতে বিদ্যুৎ বিভাগ আজ নতুন একটি ট্যারিফ প্ল্যান পেশ করেছে। এই বাড়তি বোঝা সাধারণ মানুষের পকেটে কতটা টান দেবে তা নিয়ে চলছে বিতর্ক। গোপন করে দায়িত্ব পালন, কেন্দ্র সচিব পদ থেকে প্রধান শিক্ষককে অব্যাহতি। চাঁদপুরে চলমান এসএসসি পরীক্ষায় গোপন তথ্য কেন্দ্র করে সচিবের দায়িত্ব পালন করার অভিযোগে এক প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SMMS জামিউল হিকমা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক হলেন চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া। জানা গেছে, গত সোমবার ফারাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোন শিক্ষক বা কর্মকর্তার সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিতে পারেন না। অভিযোগ অনুযায়ী কেন্দ্র সচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া মোরেশ রাইসা আরিন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও 3টি বিষয় গোপন রেখে দায়িত্ব পালন করেছিলেন, যা বোর্ডের নিয়মের লঙ্ঘন। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত চিঠি। এদিকে নোয়াখালীতে মেঘনা পেট্রোলিয়ামের গাড়ি সহ বিপুল পরিমাণ ডিজেল জব্দ। নোয়াখালীর সদর উপজেলার অবৈধভাবে মজুত করা 1400 লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া জব্দ করা হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়ি। সর্বশেষ শনিবার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত 12:15টার দিকে চরমটুয়ার উদয় সাদুর হাট থেকে ডিজেল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ডিবি পুলিশের SI মোহাম্মদ হেলাল উদ্দিন সহ পুলিশের একটি দল সদর উপজেলার খালিফার হাটে রাতে অবস্থান করছিলেন। রাতে 10:30টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন, চরমটুয়া ইউনিয়নের উদয় সাদুর হাট দক্ষিণ বাজার একটি দোকানে বেশি দামে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। এই খবর ভিত্তিতে রাত 12:15টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে 1400 লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করে। এ সময় অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে 4 জনকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মাহিনুদ্দিন জানান, এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুধারা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ হওয়া মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির ও ডিজেলের উৎসের ব্যাপারে তদন্ত চলছে। এদিকে উপজেলা পরিষদে বসার জায়গা পাচ্ছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদের সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে বসার জায়গা করে দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এই কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই ব্যবস্থা নেওয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সব সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান।
তার এই বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে। গাড়ি বিষয়ে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত 31শে মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। এদিকে ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাসে পরীক্ষা স্থগিত। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে 7 দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আজ সকাল 8টার মধ্যে ছাত্রছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রী নিবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার রাত 9টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মোহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। মোহাম্মদ মুয়াজ কলেজের ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাফ গ্রুপের কর্মী। এদিকে সংঘর্ষে আহত মুয়াজ ও মীর হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে এ ঘটনায় নওফিল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল আলম খান বলেন, মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিরোধী দলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুটোজ সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল এবং প্রেস অফিসার সারলিনা নুরজাউন ও কবির। মঙ্গলবার দুপুর 2টায় বিরোধী দলীয় নেতা এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে। এছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রবিকুল ইসলাম খান এবং ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য জানাব আলী আহমেদ মাহবুব। এদিকে ডেপুটি স্পিকার নামে ভুয়ো ফেসবুক গ্রুপ ও সতর্কতার আহ্বান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়ো গ্রুপ ও পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। শনিবার এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান নামক একটি গ্রুপ সহ বেশ কিছু পেজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কে অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ জনগণকে এসব ভুয়ো পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে